তো এখানে এইচপি লেজারজেট 404 DW প্রিন্টারে একটি প্রবলেম দেখতে পাচ্ছেন। তো প্রবলেমটির কারণে প্রথমত আমরা এখান থেকে এটার কার্ট্রিজটা খুলে আবার ভালোভাবে লাগিয়ে দেখার চেষ্টা করছি যে আমাদের কার্ট্রিজের কোনো প্রবলেম আছে কিনা, কার্ট্রিজটা ভালো করে লাগছে কিনা বা কাজ করতেছে কিনা। বাট আমরা কিন্তু এটা লাগানোর পরেও আমাদের সেম প্রবলেম শো করতেছিল। তো এক্ষেত্রে আমরা এটাকে আপডেট করার চেষ্টা করছি। কমিউনিকেশন প্রবলেম উইথ ইন্ডিকেটর সাপ্লাইজ। এটা যে এইচপি প্রিন্ট অ্যান্ড স্ক্যান ডক্টর আছে সেটা দিয়ে আমরা প্রবলেমটা বোঝার চেষ্টা করছি যে কি প্রবলেম এটাতে। বাট এটার প্রবলেমটা কিন্তু আমরা এখান থেকেও ফিক্স করতে পারি নাই। দেখতে পাচ্ছেন এটা কমিউনিকেশন উইথ এইচপি লেজারজেট প্রিন্টারের সাথে কমিউনিকেশন করতেছে। ওকে, কমিউনিকেশন করতেছে ফিক্স প্রিন্টিং। তো আমরা ফাইন্ড অ্যান্ড ফিক্সিং প্রিন্টিং প্রবলেমস, তো এটা দেওয়ার পরে দেখেন এখানে ডিভাইস স্ট্যাটাস প্রবলেম দেখাচ্ছে। এখন আমরা প্রিন্টার সেটিংয়ে চলে যাব। প্রিন্টার সেটিংয়ে গিয়ে এখান থেকে দেখেন প্রিন্টার সেটিংস এবং প্রিন্টার অ্যাডভান্স প্রিন্টার সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স, নিচে অ্যাডভান্স প্রিন্টার সেটিংস। অ্যাডভান্স প্রিন্টার সেটিংস থেকে আমরা আবার প্রিন্টার সেটিংয়ে চলে যাব। সেটিংস, এখান থেকে আমরা সাপ্লাইয়ে চলে যাব। সাপ্লাই সেটিংসে যাব, নিচে সাপ্লাই সেটিংস। দেখেন এখানে কিন্তু কন্টিনিউ আছে। আমরা অনলাইনে যেই প্রবলেমের সলিউশনটা পাই এখানে কন্টিনিউ দিতে বলছে, বাট এখানে আমাদের কন্টিনিউ আছে। সো আমাদের এটাতে কোনো প্রবলেম নেই। তো আমরা এখন এটার ফার্মওয়্যারটা আপডেট করতে চাইতেছি প্রিন্টারের, বাট দেখেন প্রিন্টারের ফার্মওয়্যারটা কিন্তু আপডেট নিচ্ছে না। এখানে দ্য আপডেট ফেইল ওয়ান প্রিন্টার এবং টার্ন অফ করতে বলতেছে, বাট প্রিন্টারের কোনো প্রবলেম নাই। তো আমরা এখানে যেই প্রবলেমটা পাইছি সেটা হচ্ছে যে প্রিন্টারের সফটওয়্যারগত কোনো প্রবলেম নেই এবং প্রিন্টারের মধ্যে কোনো প্রবলেম নেই। টোনারের মধ্যে যে চিপটা থাকে, সর্বশেষ টোনারের মধ্যে যে চিপটা থাকে সেই চিপটাতে প্রবলেম ছিল। আমরা অন্য একটা প্রিন্টার থেকে যখন একটা চিপ সহ টোনার এনে চেঞ্জ করে লাগাইছি, দেন প্রিন্ট হয়েছে। সো প্রিন্টারে কোনো প্রবলেম ছিল না, প্রবলেম ছিল চিপের মধ্যে। তো এক্ষেত্রে আপনারা অনেক সময় যদি ওই কন্টিনিউ দেওয়ার পরেও প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এটার চিপটা চেঞ্জ করতে হবে। তাহলে আশা করি যে এই যে প্রথমে আপনারা যেই ধরনের একটা মেসেজ দেখতে পাচ্ছেন সেই মেসেজটা আর আসবে না এবং প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিও থেকে কিছু পরিমাণ উপকৃত হলেও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।